রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পরেই এবার জেলা জুড়ে কারখানাগুলিতে সিন্ডিকেট রাজ বন্ধ করার এবং নিজেদের অধিকার বুঝে নেবার দাবিতে সোচ্চার হলেন শ্রমিকরা। ঠিক এমনই এক বিস্ফোরক চিত্র ধরা পড়ল সালারপুর ব্লকের কল্যাণেশ্বরী ফাঁড়ির অন্তর্গত দেন্দুয়া অঞ্চলে অবস্থিত শাকম্ভরী গ্রুপের এলকুয়েন্ট প্রাইভেট লিমিটেড কারখানায়। কারখানার গেটে সংগঠিত হয়ে নিজেদের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন সেখানকার কর্মরত শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, রাজ্যে বিগত তৃণমূল সরকারের আমলে কারখানার কিছু প্রভাবশালী ঠিকাদার এবং কারখানা কর্তৃপক্ষ মিলে একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করেছিল। সেই সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে শ্রমিকদের ন্যায্য পাওনা ও বেতন থেকে বঞ্চিত করা হতো। আন্দোলনকারী শ্রমিকরা ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমরা যদি নিজেদের অধিকারের জন্য মুখ খুলতাম বা কোনো আন্দোলন করার চেষ্টা করতাম, তখনই আমাদের হুমকি দেওয়া হতো, পরিষ্কার বলে দেওয়া হতো, কাজ করলে করো, না হলে কাজে আসার দরকার নেই, বসিয়ে দেওয়া হবে, বাইরে থেকে লোক এনে কাজ করিয়ে নেব। এখানেই শেষ নয়, শ্রমিকদের দাবি নিয়ম অনুযায়ী দৈনিক 8 ঘন্টা কাজ করানোর কথা থাকলেও তাদের জোরপূর্বক প্রতিদিন 12 ঘন্টা করে খাটানো হতো, কিন্তু সেই অতিরিক্ত পরিশ্রমের কোনো ন্যায্য মূল্য দেওয়া হতো না। শ্রমিকদের দাবি, রাজ্যে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে এবং রাজ্যে এখন ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতায় এসেছে। আর এই পালা বদলের পরেই এতদিনের পুঁজিভূত ভয় কাটিয়ে তারা সংগঠিত হতে পেরেছেন। বর্তমানে তারা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি দাবা কারখানা কর্তৃপক্ষের সামনে রেখেছেন। শ্রমিকরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি দ্রুত তাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হয়, তবে তারা আগামী দিনে আর কারোর কোনো অনুরোধ বা চাপ সৃষ্টি শুনবেন না, সরাসরি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। শ্রমিকদের অভিযোগ, এই শোষণ শুধু এলকুয়েন্ট প্রাইভেট লিমিটেড কারখানার মধ্যে সীমাবদ্ধ নেই। দেন্দুয়া ও সংলগ্ন অঞ্চলের প্রায় সমস্ত কলকারখানাতেই ঠিকাদার ও মালিকপক্ষ মিলে শ্রমিকদের দিনের পর দিন শোষণ করে চলেছে। এই শোষণ প্রথা চিরতরে বন্ধ করতে হবে এবং শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য তারা বর্তমান বিধায়কের কাছে জোরালো আর্জি জানিয়েছেন। কারখানা শ্রমিকদের আরও একটি বড় অভিযোগ প্রশাসনকে ঘিরে। তাদের দাবি, এর আগে যখনই অঞ্চলের কোনো কারখানায় শ্রমিকেরা নিজেদের অধিকারের দাবিতে আন্দোলন শুরু করতেন, তখনই পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভয় দেখিয়ে সেই আন্দোলন দমন করা হতো, আর এখনো তাই চেষ্টা করা হচ্ছে। তবে রাজনৈতিক পরিবর্তনের এই আবহে সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে শ্রমিকরা এখন নিজেদের অধিকার আদায়ে সম্পূর্ণ মরিয়া। এখন দেখার নতুন সরকারের জামানায় স্থানীয় বিধায়ক তথা প্রশাসন এই শ্রমিক শোষণের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। সালারপুর থেকে কৌশিক মুখার্জির রিপোর্ট, SBN। কাজ করি আজ অনেক দিন ধরে করছি। যখন আমাদের 420 টাকা দিচ্ছিল, তারপরে ওই ইলেকশন টাইমে কোনো রকম 40 টাকা বাড়াইলো। তাছাড়া মানে পার্টির চাপে হোক ইয়াতে হোক 40 টাকা বাড়াইছে। আর আমাদের ঠিকাদার অনিল সিং 40 টাকা বাড়াইলো, 460 করলো। আজকে যে আমরা আন্দোলন করেছি, সে ঠিকাদার আমাদেরকে ধমকি দিচ্ছে, বলছে তোদের দিকে তো বাড়াইছি, তোরা কিসের জন্য জাম করছিস, তোরা এখনই কাজে যা, আর নাই তো আমি বাইরে থেকে লোক এনে পরে কাজে ঢুকাবো, তোদের দিকে বার করে দেবো। এই জিনিসগুলো আমাদের উপরে অত্যাচার হতেই থাকে। আচ্ছা, 12 ঘন্টা ডিউটিতে যে কাজটা আমাদের লয়, সেটাও আমাদেরকে সুপারভাইজার জবরদস্তি করা, এটাও করতে হবে। না করবি গেটের বাইরে যা, না করবি গেটের বাইরে যা। এই সিস্টেমটা কি? ফ্যাক্টরিতে কাজ করতেছি না গেটের বাইরে যেতে এসছি, যখন তখন মানে যেমন সেই কাজ করে। কি নাম আপনার? সীমান্ত রক্ষী। কোন ফ্যাক্টরিতে কাজ করেন? এলোকুইন স্টিল প্ল্যান্ট। 400 টাকা হাজিরি ছিল আগে, এক মাস আগের মাসে আমাদেরকে 40 টাকা বাড়াইছিল, 490 টাকা দিতে ছিল। এই মাস থেকে আবার কি বলছে, লোডিংয়ে সব বাইকে সমান দেওয়া, মানে 460 টাকা দেওয়া। আমাদের মানে যে টাকাটা বাড়িয়েছিল সেটা মানে আমার পাওয়া যাচ্ছে। আর বলতে গেলাম তো বলছে এই হাজিরিতে কাজ করা, যদি না করবি তাহলে বেড়ে যাবে। কোন ফ্যাক্টরিতে কাজ করেন? এরকম একটাই মানে কথা উঠছে বারবার করে, যে করবি তো কর, নয়তো তুই বেরিয়ে যা। মানে ধমকিটা কে ধমকি কে দিচ্ছে? অনিল সিং। কি নাম আপনার? আমার নাম उत्तम माल। क्यों मिल में ड्यूटी करता हूँ, ठीक है भैया। 12 घंटा हम लोग का ड्यूटी है। 12 घंटा का हिसाब से हम लोग का हाजिरी नहीं मिलता है। 12 घंटा हिसाब का जो हाजिरी है वो हम लोग को चाहिए। कितना मिलता है? हम लोग को 460 रुपया मिलता है 12 घंटा का हाजिरी। इससे 8 घंटा कौन फैक्ट्री? एलोक्विन। हम लोग 8 घंटा ड्यूटी चाहते हैं। 8 घंटा ड्यूटी हो, 3 शिफ्ट हो, आदमी बढ़ेगा, हम लोग को भी कभी लगा होगा तो हम लोग शिफ्टिंग कर सकते हैं। ऐसा बात नहीं है कि हम लोग काम नहीं काम। क्या नाम है आपका? संजय माहातो मेरा नाम है। 15 তারিখে এসেছিলাম প্ল্যান্ট, তার মধ্যে ধর্মঘট ছিল। ধর্মঘটের মধ্যে আমাদেরকে HR একটা ডেট দিয়েছিলাম তাকে, যে 22 তারিখের মধ্যে আমাদের একটা ফয়সালা হবে। সেই ফয়সালা এখনও পর্যন্ত উঠেনি কোনো ফয়সালার মধ্যে। আর আমাদের যে দাবি ছিল সেই দাবিগুলো কোনো এখনও পর্যন্ত প্রয়োজন মনে হয়নি ওদের।
তাই আজ আমরা এই রাস্তার ধারে। কি কি দাবি ছিল আপনাদের? দাবি ছিল আমাদের যেমন পয়সা পেমেন্ট বাড়ানোর জন্য, তারপরে সেফটি কিছু ইমপ্রুভমেন্ট জিনিস আছে সেইগুলোর জন্য আমাদের 8 ঘন্টা করার আছে, 12 ঘন্টা ডিউটিটা, আর কিছু যে শোষণ হচ্ছে আমাদের লেবার ওয়ার্কার যা মহিলা আছে তাদের মধ্যে, আর যারা যারা ধমকি দিচ্ছে। আগে তো প্ল্যান্টে সিন্ডিকেট চলতো, কিন্তু এখনও তাই সেটা চেষ্টা করছে যদি সিন্ডিকেট করতে পারি, তার প্রচেষ্টা চালিয়েছে HR। আরও কিছু নির্দলীয় লোক আছে, তাদের নাম যেমন ওইগুলো আমাদের কোম্পানির কিছু কিছু ছেলে যারা লিড দিচ্ছে, মানে তাদের নাম নেওয়া হবে না, কিন্তু তারা ধমকি দিবে এরকম আমার মানে মনে হয়। তো এখন কি আশ্বাস পেলেন আপনারা? তো এতক্ষণ ধরে সকাল থেকে দাঁড়িয়ে আশ্বাস আমাদের কোনো কমপ্লেনের কোনো এগ্রি করেনি আর ডাকেও নি আমাদের, মানে মনে হয় না যে এই ফাইসলা হবে মনে। তো আপনারা তো গেটের সামনে নেই, রাস্তায় দাঁড়িয়ে। রাস্তায় অবরোধ করেছে এই জন্য যে ফ্যাক্টরির গেটের সামনে যদি যাই আপনারা ওইখানে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে, কোনো যদি ঝামেলা হয় সেটা রিস্ক কে নেবে। কি চাইছেন এখন, কি চাইছেন? এখন চাইছি যে আমাদের যেটা লাগু আছে সেই লাগুটা কমপ্লিট হোক। আচ্ছা, ওরা তো বলছে কি এখন তো সরকার বেতন বাড়ায়নি, তো আমরা কি করে বাড়াবো? সরকার অনুযায়ী যে বেতনটা আগে বেড়েছিল 1 জানুয়ারি 2025 থেকে, সেইটা এখন পর্যন্ত আমাদেরকে দেওয়া হয় না। কত করে পান আপনারা, কত করে? এখন আমাদের স্যালারি একদিনকার মজুরি হচ্ছে 323 টাকা। তো আচ্ছা, কত হয়েছে স্যার আমাদেরকে? হ্যাঁ, কে বারণ করেছেন? আমি এখন যাওয়া যাবে না। কে কেন, কে বারণ কে বারণ করতে? আমি এখন যাওয়া যাবে না। কে আপনি বারণ করছেন? আপনি বারণ এখন যাওয়া করছেন? যাবে না। আপনি বারণ করছেন? একটাই যে এখানে আমাদের হাজিরিটা যে পরিমাণে আমাদের খাটানো হচ্ছে সেই পরিমাণে আমরা মজুরিটা পাচ্ছি না। আর একটা হচ্ছে কথা যে প্রচুর চাপ দেওয়া হচ্ছে, যদি না করি এই যে 400 টাকা হাজিরি দিচ্ছে, ও তো আমরা বলছি দাদা এটা তো হবে না, বলছে করতে হবে না, বাড়ি চলে যাও, এর থেকে বেশি আমরা দিতে পারবো না, যা করার করে। 400 টাকা কিসের জন্য? 12 ঘন্টা, 12 ঘন্টা, এমনকি 24 ঘন্টাও কাজ করতে হয় আমাদের। আর PFI তো ছাড়ুন, ওগুলো তো থাকেই না আমাদের। সেফটি নিয়ে কি? সেফটি নিয়ে আছে খুবই নাই বলা চলে। ওটা আমরা জুতো হেলমেট খুঁজি, আজ যদি খুঁজলাম মোটামুটি 2 মাস পর আমরা পাবো, তার আগে পাবো না। কিন্তু ওরা যদি টুপি হেলমেট যদি না থাকে তখন ফটো তুলে আমাদের 500 টাকা ফাইন কেটে এটা করতে পারে। আবার যখন বলছি তখন কথার কোনো হ্যাঁ দেওয়া হবে করে সাইড হয়ে যায়। অনেকবার তো দেখতে পাওয়া গেছে আপনাদেরই সহকর্মীরা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, কি বলবেন? কতটা ভয়ের মধ্যে আপনারা কাজ করেন? প্রচুর ভয়ের মধ্যে আছে, কেন একবার যদি হয়ে যায় না তো আমাদের হবে, কোম্পানি কিচ্ছু আসা হবে না। আমরা লোকাল বলে একটু যদি পাই তো পাই, বাইরের তো কোনো টেরই পাবেন না, আপনি সব ঠিক বলতে টেরই পাবেন না, কোথায় কি হবে কেউ বুঝতে পারবেন না। আচ্ছা, আপনারা একটা অভিযোগ তুলছেন ভয় দেখানো, কিভাবে ভয় দেখানো হচ্ছে? ভয় যে কাজ থেকে ছেড়ে বেরিয়ে যা, কাজ থেকে ছেড়িয়ে যাওয়া, আর কি এগুলোই যে করতে হবে না, ছেড়ে দেওয়াই অন্য কোথাও থেকে আমরা এর বেরিয়ে দিতে পারবো না। এবার কোথায় যাব বলুন? 12 নাম আপনার? 12 সৌরভ ভান্ডারী। হ্যাপি নিউ ইয়ার! ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার, তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে। পুজো মন্দির, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, 3 ডোর, টু ডোর, আলমারি, ডাইনিং টেবিল ও শুজ ড্রয়ার বিশাল সম্ভারের সঙ্গে। তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের সঙ্গে। फर्नीचर वर्ल्ड, GT रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.